আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আলটিমেট এডব্লিউএস হ্যান্ডস অন বুট ক্যাম্পের দ্বিতীয় নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টপিকটা শোনার পর অনেকেই হয়তো ভাবছেন, ভাই বিলিং ড্যাশবোর্ড, অ্যালার্ম সেটআপ, আবারও সব বোরিং থিওরি, সার্ভার বানানো দেখান আমাদেরকে। আসলে ভাই, সবচেয়ে সহজ কাজ হলো সার্ভার চালানো, আর সবচেয়ে কঠিন কাজ হলো মাস শেষে বিল $0 রাখা। আপনি যদি আজকের এই ক্লাসটা স্কিপ করেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে কোর্সের মাঝামাঝি সময় একটা কোনো জায়গায় যেয়ে কোনো একটা ভুলের কারণে সকালবেলা উঠে দেখবেন আপনার ক্রেডিট কার্ডে $100, $50 বিল উঠে গেছে। তখন আপনার এই যে ক্লাউড শেখার ইচ্ছাটাই মাটি হয়ে যাবে। আজকে তাহলে আমরা কি শিখবো? এডব্লিউএস এর বিলিং ড্যাশবোর্ড কিভাবে মনিটর করতে হয়, ফ্রি টায়ারের লিমিট কিভাবে ট্র্যাক করতে হয়, সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো $1, $5 এবং $10 তিনটা লাইফ সেভার বিলিং অ্যালার্ম সেট করব, যাতে ভুল করে কোনো পেইড সার্ভিস অন হয়ে গেলেও পকেটের টাকা কাটার আগেই আপনার কাছে একটা ইমেল আসে। আজকের ক্লাসটি আপনার পকেট শান্ত রাখবে, সো নো স্কিপিং। চলুন স্ক্রিনে যাই। আমাদের এডব্লিউএস কনসোলে লগ ইন করা শেষ। বিলিং ড্যাশবোর্ডে যাওয়ার জন্য অনেকগুলো উপায় আছে। লাইক আমি এখানে বিলিং লিখে সার্চ দিতে পারি, তাহলে এখানে এডব্লিউএস বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট চলে আসছে। অথবা আমি আমার নামের উপরে ক্লিক করতে পারি, এখানেও বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট আছে। এছাড়াও যেহেতু আমি কিছুদিন আগেই বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট ভিজিট করেছি, আমার এখানে বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্টের শর্টকাটটি দেখাচ্ছে। তাহলে আমরা ক্লিক করে ফেলি বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্টে। ড্যাশবোর্ডে ঢোকার পরে প্রথমেই যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হলো মান্থ টু ডেট কস্ট। এর মানে হলো রানিং মাসে আজ পর্যন্ত আপনার কত টাকা বিল উঠেছে। আমরা দেখতে পাচ্ছি $1.97। তার ঠিক পাশেই থাকে ফোরকাস্ট, অর্থাৎ আপনি যেভাবে সার্ভিস চালাচ্ছেন এভাবে চলতে থাকলে মাস শেষে আপনার অনুমানিক বিল কত আসতে পারে। এডব্লিউএস তার একটি ভবিষ্যৎবাণী করে, যেহেতু ফ্রি টায়ারে আছি, আমাদের লক্ষ্য থাকবে এই পুরো কোর্সে এই জায়গায় যেন সবসময় জিরো দেখায়। এবার বাম পাশের মেনু থেকে আমাদেরকে চয়েস করতে হবে ফ্রি টায়ার এই অপশনটা। এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনারা হয়তো অনেকেই ভাবছেন আগের নিয়মে এখানে সবুজ, হলুদ, লাল সিগন্যাল দেওয়ার কথা, কিন্তু এইখানে কোনো সিগন্যাল কেন নেই? ডান পাশের এমটিবি অ্যাকচুয়াল ইউজেস যদি আমরা দেখি, সেখানে 0.03, 0.00, দ্যাট মিনস সবকিছুই 1%-এর নিচে। তাই এখানে কোনো ওয়ার্নিং কালার বা সিগন্যাল জেনারেট হয়নি। আমরা উপরে দেখতে পারি সার্ভিস অফারিংস অ্যাট অর অ্যাবভ ইউজেস লিমিটস 0 of 4, অর্থাৎ আমরা 4টি সার্ভিস টেস্ট করলেও আমাদের একটিও লিমিট ক্রস করেনি। যখন আমরা EC2 বা S3-তে বড় বড় প্রজেক্ট রান করব, তখন ব্যবহার বাড়ার সাথে সাথে এখানে কালার বার আসবে। গ্রিন আসবে যখন 85%-এর নিচে থাকবে আপনার ব্যবহারের লিমিট, ইয়েলো আসবে যখন 85 to 100%-এর ভিতরে থাকবে আপনার ব্যবহারের লিমিট, এবং রেড আসবে যখন আপনি 100% লিমিট ক্রস করে ফেলবেন। আর যদি কোনো কারণে বিল চলে আসে, তবে বাম পাশের বিলস সেকশনে ক্লিক করবেন, এখানে সার্ভিস ওয়াইজ ব্রেকডাউন থাকে। বিলসের এখানে যেমন স্ক্রিনে দেখছেন, ডাটা ট্রান্সফার 0 USDT, ইলাস্টিক কম্পিউট ক্লাউড মানে EC2 0 USDT। সো যদি কোনো ডলারে অ্যামাউন্ট দেখতে পান, তবে ওই সার্ভিসের উপরে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে কোন স্পেসিফিক রিসোর্সে আপনার টাকাটা কাটছে। এবার আসবো আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট পার্টে, বিলিং অ্যালার্ম সেট করা। ঠিক আছে, বিলিং অ্যালার্মটা আসলে কি? যদি আননেসেসারি বা আনওয়ান্টেড কোনো বিল আপনার অ্যাকাউন্টে চলে আসে, সেক্ষেত্রে একটা ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার এত টাকা বিল চলে এসছে। আপনি থ্রেশহোল্ড সেট করতে পারবেন। স্টেপ 1, প্রথমে বিলিং অ্যালার্ট এনেবল করতে বিলিং ড্যাশবোর্ডের ডান পাশে বিলিং প্রেফারেন্সে আমাদেরকে ক্লিক করতে হবে। চলুন ক্লিক করে ফেলি বিলিং প্রেফারেন্সে। প্রেফারেন্স অ্যান্ড সেটিংস, বিলিং প্রেফারেন্স। এবার আমরা ক্লিক করব অ্যালার্ট প্রেফারেন্সে। এখানে খেয়াল করে দেখেন, রিসিভ এডব্লিউএস ফ্রি টায়ার অ্যালার্টস, এখানে আপনার ইমেলটা দিবেন। এটা যদি চেক দেওয়া না থাকে, এটাও আপনাকে চেক দিতে হবে। আমি এর আগে চেক দিয়েছি, এটা একবার ইনেবল করলে আর ডিসেবল করা যায় না। ওকে, আপডেটে ক্লিক করব আমরা। আমাদের এটা অ্যালার্ট প্রেফারেন্স সেট করা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব ক্লাউড ওয়াচ অপশনে। আমরা এখানে যে সার্চে সিলেক্ট করব ক্লাউড ওয়াচ।
ক্লাউড ওয়াচের বাম পাশে আমরা দেখতে পারবো অ্যালার্মস। যদি আমরা খুঁজে না পাই আমরা অবশ্যই সেটা সার্চ দিব। ঠিক আছে, অ্যালার্মসে ক্লিক করলাম, চলে গেলাম ক্রিয়েট অ্যালার্মসে। ক্রিয়েট অ্যালার্মস থেকে আমরা সিলেক্ট করব সিলেক্ট মেট্রিক। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে বিলিং অপশন চলে আসছে। আমরা যদি একটু আগে ওইটা এনেবল না করতাম তাহলে কিন্তু এই বিলিং অপশনটা আমরা এখানে পেতাম না। ঠিক আছে, এখানে পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ওইটা এনেবল করতে হবে। বিলিং এ ক্লিক করলাম, টোটাল এস্টিমেটেড চার্জের উপরে ক্লিক করলাম। আমাদের বিল যেহেতু ইউএসডি তে আসবে আমরা ইউএসডিটা সিলেক্ট করব। সিলেক্ট মেট্রিককে ক্লিক করব। আপনারা যেন পুরো স্ক্রিনটি দেখতে পারেন ঠিক মতো সেজন্য আমি আমার ভিডিওটা অফ করে দিচ্ছি। এসেছি কন্ডিশন সেকশনে। ঠিক আছে, এখানে থ্রেশহোল্ড টাইপ আমরা সিলেক্ট করব স্ট্যাটিক। ওয়েন এভার এস্টিমেটেড চার্জ ইজ, মানে চার্জটা যখনই কিসের উপরে আমরা কম্পেয়ার করব, আমরা গ্রেটার থ্রেশহোল্ডে কম্পেয়ার করব। ঠিক আছে, আর দেন কতর উপরে হলে আমরা মেইলটা পাবো সেটার জন্য আমরা দিব হলো 1। দ্যাট মিনস $1 বিল ওঠার সাথে সাথেই যেন আমাদের ফোনে ইমেল চলে আসে। এখানে কয়েকটা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে, এগুলো বাম দিকে দেখাচ্ছে। আমরা এখন ফার্স্ট স্টেপে আছি। এবার আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্রিয়েট করার সাথে সাথেই ক্রিয়েট নিউ টপিক। এখানে আমরা একটা নাম দিব টপিকের। আমরা নাম দিব হলো বিলিং অ্যালার্ট 1, যেহেতু $1 দিচ্ছি। ইমেলটা দিব আমি আমার ইমেল। এরপর ক্রিয়েট টপিকে ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে এডব্লিউএস থেকে একটি কনফার্মেশন মেইল আপনার অ্যাকাউন্টে চলে যাবে। সেখানে কনফার্ম সাবস্ক্রিপশন বাটনে ক্লিক না করলে কিন্তু কোনো অ্যালার্ট মেইল আপনি পাবেন না। নেক্সট, অ্যালার্মের একটা নাম দিব আমরা, অ্যালার্ম $1। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে আমাদের প্রথম অ্যালার্ম। ইন্ডাস্ট্রিতে বেস্ট প্র্যাকটিস হলো 3টি আলাদা আলাদা থ্রেশহোল্ড অ্যালার্ম সেট করা। আপনি প্রথম অ্যালার্মটা $1 সেট করতে পারেন, দ্বিতীয় অ্যালার্মটা $5 সেট করতে পারেন এবং তৃতীয় অ্যালার্মটা $10 সেট করতে পারেন। আপনি মাত্র যেই স্টেপগুলো দেখলেন আমি অ্যালার্ম সেট করে দিলাম, ঠিক সেই স্টেপগুলো ফলো করে আপনারাও $5 এবং $10 দুটি অ্যালার্ম সেট করে নেবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালার্মের ডিটেলসগুলো। থ্রেশহোল্ড টাইপ স্ট্যাটিক, whenever estimated charge is greater than $1। ওকে, অ্যালার্মের নাম। আমরা এখন ক্রিয়েট অ্যালার্মে ক্লিক করলেই আমাদের অ্যালার্মটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে গিয়েছে আমাদের অ্যালার্ম। আপনারা বাকিগুলো ক্রিয়েট করলে এখানে লিস্টে শো করবে। সবার একটাই প্রশ্ন, ভাইয়া ভুল করে যদি আমার $30, $50, $100 বিল এসে পড়ে তাহলে আমি কি করব? আমাকে কি পকেটের টাকা দিতেই হবে? সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা ভয় পাবেন না। যদি ভুলবশত বিল চলে আসে তবে প্রথম কাজ হবে আপনার ইমার্জেন্সি স্টপ, মানে সাথে সাথে ইসি2 তে গিয়ে সব রানিং ইনস্ট্যান্স স্টপ করবেন। S3 বাকেট খালি করে দিবেন। যদি কোনো ইলাস্টিক আইপি থাকে সেটা রিলিজ করে দিবেন যাতে বিল আর না বাড়ে। ঠিক আছে, এরপরে চলে যাবেন এডব্লিউএস এর সাপোর্ট সেন্টারে। এখানে সার্চ করবেন সাপোর্ট, কন্ট্যাক্ট এডব্লিউএস ফর টেকনিক্যাল ইমার্জেন্সি আই থিঙ্ক। এরপর চলে যাবেন এডব্লিউএস এর সাপোর্ট সেন্টারে। সেখানে একটা নতুন কেস ওপেন করবেন অ্যাকাউন্ট অ্যান্ড বিলিং ক্যাটাগরিতে। তাদের সুন্দর করে একটা ইমেল লিখবেন যে আমি একজন স্টুডেন্ট, আমি এডব্লিউএস শিখছি এবং ভুলবশত আমার কিছু সার্ভিস অন ছিল এই জন্য আমার বিল চলে এসেছে, দয়া করে আমার এই বিলটা মওকুফ বা ওয়েভ করে দিন। অ্যামাজন খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি। লার্নিং পারপাসে প্রথম 1-2 বার তারা কোনো জরিমানা ছাড়াই পুরো বিল ডিলিট করে রিফান্ড করে দেয়, যাকে বলা হয় কার্টিসি ক্রেডিট। তবে এই সুযোগ আপনি বারবার পাবেন না, তাই সাবধান। আমাদের আজকের চেকলিস্টের সব কাজ শেষ। অ্যালার্ম বিলিং ড্যাশবোর্ড বুঝেছি, অ্যালার্ম সেট করেছি, আমাদের অ্যাকাউন্ট এখন সম্পূর্ণ নিরাপদ। আগামী 3 নম্বর ভিডিওতে আমরা সরাসরি আমাদের প্রথম সিকিউর আইএএম ইউজার এবং পারমিশন তৈরি করা শিখব। দেখা হচ্ছে আগামী ক্লাসে।